পরীক্ষায় পাশ না করার কারণে বাবা ছেলেকে খুব বকাবকি করছে। বাবা, তোকে না বলেছিলাম পরীক্ষায় পাশ করলে সাইকেল কিনে দিব? ছেলে, হ্যাঁ বলেছিলে তো। বাবা, তবুও ফেল করলি, পড়া বাদ দিয়ে কি করছিলি? ছেলে, কেন, সাইকেল চালানো শিখছিলাম। গভীর রাতে ট্রেন ধরতে ওয়েটিং রুমে একা একা বসেছিলেন এক ভদ্রলোক। হঠাৎ ঘন্টা বাজায় প্ল্যাটফর্মে গেলেন। সেখানে পৌঁছে মনে হলো চশমাটা ওয়েটিং রুমের টেবিলে ফেলে এসেছেন। তাই তখনই ছুটলেন ওয়েটিং রুমে। গিয়ে দেখেন নির্জন ওয়েটিং রুমে খুব ঘনিষ্ঠভাবে দুজন প্রেমিক প্রেমিকা বসে আছে। প্রেমিক ফিস ফিস করে বলছে, তোমার সুন্দর চোখ দুটো যে আমার। প্রেমিকা, সত্যি? প্রেমিক, তোমার চমৎকার ঠোঁট, তাও আমার। প্রেমিকা, ইস। প্রেমিক, মেঘের মতো সুন্দর কালো চুল, সেটাও আমার। প্রেমিকা, যা। ভদ্রলোক বাহির থেকে কাশির শব্দ করে, কিন্তু ভাই, টেবিলের উপর রাখা চশমাটা সেটা আমার। শিক্ষক, বলতো 1809 সালে কে জন্মেছিল? ছাত্র, আব্রাহাম লিঙ্কন। শিক্ষক, 1819 সালে কি ঘটেছিল? ছাত্র, তার 10 বছর বয়স হয়েছিল স্যার। কাজী, বুঝলে রমিজ মিয়া, অ্যারেঞ্জ ম্যারেজে তালাকের সংখ্যা কম। ঘটক, তাই তো দেখতাছি হুজুর। কাজী, কিন্তু কেন তা বলতে পারো? ঘটক, যারা সাহস কইরা নিজের ইচ্ছায় বিয়েটাও করতে পারে না, তারা আবার তালাক দিবে কোন সাহসে? লালটু, শেলটু, কালটু ও বল্টু হোটেলে নাস্তা খাচ্ছে। লালটু, এ কি, আমার সিঙ্গারার ভিতর আলু? শেলটু, আরে আমারটা তো বুট। কালটু, কিন্তু আমার সিঙ্গারাতে দুটোই। বল্টু, এই চুপ কর, যা পেয়েছিস সব খা। দোকানদার জানতে পারলে সিঙ্গারার সাথে আলু ও বুটের দামটাও নিয়ে নিবে। হাবলু ও তার স্ত্রী কথা বলছে। স্ত্রী, এই শুনো, আমাদের তো কোনো ছেলেপুলে নেই, তাই ভাবছি আমার নামে যত সম্পত্তি আছে সবগুলো কোনো সাধু বাবাকে দান করে দিব। কথাটা শুনে হাবলু ঘর থেকে বের হয়ে এক দৌড়। স্ত্রী খপ করে হাবলুর হাতটা ধরে বলল, স্ত্রী, তুমি কোথায় যাচ্ছ? আমার চিন্তাটা সম্পর্কে কিছু একটা বলে যাও। হাবলু, ভাবছি ঘরের সম্পত্তি ঘরেই রাখবো, তাই সাধু হতে যাচ্ছি।